শুধুমাত্র নদী না, খাল খনন আমাদের একটা নির্বাচনী ম্যানিফেস্টোতে আছে কর্মসূচি। নদীর পাশাপাশি খাল, আমাদের এই অঞ্চলে অনেকগুলা খাল ছিল। তো এই খালগুলা এখন অনেকগুলাই প্রায় ম্যাক্সিমামই বেদখল। হ্যাঁ, কোথাও কোথাও হয়তো বা অন্য মন্ত্রণালয়ে নিয়ে গেছে, গিয়ে তাদেরকে আবার ভূমি বরাদ্দ দিয়েছে। তো আমরা সব কিছুই দেখব, দেখে প্রাথমিকভাবে আমি যতটুকু জানি আমাদের উপজেলা প্রশাসন থেকে 2টা খাল নির্বাচিত করা হয়েছে। ওই 2টা খালের খনন শুরু হবে অচিরেই। আমরা নদী খননের পাশাপাশি খাল খননটাও আমরা জোর দিচ্ছি, কারণ এটা শুধুমাত্র যে সৌন্দর্যের জন্য তা না, আমাদের পরিবেশের ভারসাম্য তথা কৃষকদের সেচের জন্য একটা বিকল্প মাধ্যম হতে পারে নদী এবং খাল। তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যার যখন খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন, সেই খাল খনন কর্মসূচি দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দলের চেয়ারম্যান হিসাবে নির্বাচনী ইশতেহারেও ছিল, এবং প্রধানমন্ত্রী হওয়ার শপথ নেওয়ার পরে তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন খাল খনন, কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের বিষয়ে। সো প্রত্যেকটা জিনিসেই আমরা সাইমালটেনিয়াসলি চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। আশা করছি ইনশাল্লাহ এটা সুফল জনগণ খুব সহসায় ভোগ করবেন। আর তারপরে ছিল ভূমি সংক্রান্ত, ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত আমাদের যে গতকালকেও একটা আপনারা দেখাচ্ছেন মিডিয়াতে এসছে যে নামজারি, খরচ টরচ সব সহ কত টাকা লাগে। তো আমরা প্রত্যাশা করছি সবাই ভূমি, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস যারা আছেন, প্রজাতন্ত্রী কর্মকর্তা কর্মচারী, প্রত্যেকেই তাদের দায়িত্বশীলতার আচরণ দিবে, দায়িত্বশীলতার পরিচয় দিবেন। পাশাপাশি যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এবং ট্রান্সপারেন্সিটা বজায় থাকবে। সেই প্রেক্ষিতে আমি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী হিসাবে আমি অনুরোধ জানাবো প্রত্যেককেই। ইট ইজ আমার মনে হয় একটা কলের মতো আমরা দিচ্ছি যে সবাই সচেতন হন, সতর্ক হন। আমরা সবাই দেশের জন্য একসঙ্গে কাজ করতে চাই, সততাকে সাথে নিয়ে, এবং জনগণের সরকার, জনগণের কাছে আমাদের জবাবদিহিতাটা আমরা রাখতে চাই। আশা করছি ইনশাল্লাহ ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকেই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে একসঙ্গে কাজ করব, যেন ভূমি মন্ত্রণালয় নিয়ে যে অভিযোগ আছে এবং যে ধরনের বিতর্কগুলো আছে সেই বিতর্কগুলোর অবসান আমরা ঘটাতে পারবো। আর ডিজিটালাইজেশনের কথা বলছেন, অনেক ক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি যারা সেবা গ্রহীতা তারা অনেক কিছু জানেন না। যেমন একটা কল সেন্টার আছে, সেই কল সেন্টার 24/7 অর্থাৎ 7 দিনই খোলা থাকে, 24 ঘন্টা। এই কল সেন্টারের মানে যে ইনফরমেশনটা সেটা ডিসেমিনেটেড হয়নি। এমনকি আমি শপথ নেওয়ার পরে গিয়ে শুনেছি এমন অনেক কিছু করা হয়েছে, বাট এগুলো পাবলিকলি যতটুকু প্রচার প্রকাশনার দরকার ছিল ততটুকু হয় নাই। তো আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা চেষ্টা করছি যারা ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন প্রত্যেককে সাথে নিয়ে আমরা ভূমি মন্ত্রণালয়ের যে গৌরব ছিল, ঐতিহ্য আছে, সেটা পুনরুদ্ধার করব এবং দুর্নীতিমুক্ত একটা প্রশাসন গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।